আছে সেই সিন্ডিকেট এই সরকার এই উপদেষ্টারা ভাঙতে পারছে না অথবা ভাঙছে না। আমরা বলতে চাই আমাদের কথা পরিষ্কার, আমরা দীর্ঘ 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। শেখ হাসিনার পতন নিশ্চিত করতে গিয়ে 5ই আগস্ট 2000-এর উপরে ছাত্র যুবক শাহাদাত বরণ করেছেন। তার পূর্বে গত 16 বছর অনেক নেতা কর্মীকে হারিয়েছি। আমরা বিএনপি নেতা ইলিয়াস আলীকে হারিয়েছি, আমরা ঢাকা মহানগর কমিশনার চৌধুরী আলমকে হারিয়েছি, আমরা তেজগাঁ কলেজের নেতা জাকিরকে হারিয়েছি। এমনি ভাবে সারা বাংলাদেশে শত শত অনেক নেতা কর্মীকে আমরা আজও সন্ধান পাইনি। অনেক নেতা কর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। তারপরও কিন্তু বিএনপি পিছু হটেনি। বিএনপি প্রতিটা নেতা কর্মী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই চোর সরকারকে, শেখ হাসিনার এই চোরদেরকে হটানোর জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে গত 5ই আগস্ট ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনকে তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে সফল করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি। শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গিয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে শেখ হাসিনা ভারতে বসে আজকে ভারতের সাথে মিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আজকে আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। প্রিয় সাথী বন্ধুরা, আমরা গত 16 বছর যে কোর্টে নির্বাচন হয়েছে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতেই ভোট দিয়ে বাক্স ভরে ফেলেছে, ভোটের রেজাল্ট ঘোষণা করে দিয়েছে। এ ছিল গত 16 বছরের অবস্থা। তাই আমরা বলতে চাই, আমরা ভোট দিতে চাই, আমরা অনতি বিলম্বে আমরা নির্বাচন চাই। আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে করার দাবি জানাচ্ছে। কিন্তু এই সরকারের কিছু কিছু উপদেষ্টা আজকে বলা শুরু করেছেন সংস্কার শেষ করে তারপর নির্বাচন। আমাদের তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কত বছর ক্ষমতায় থাকতে চান? কে ম্যান্ডেট দিয়েছে আপনাদেরকে? সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, যতদিন দেশ থাকবে, সময়ের তাগিদে সংস্কার হতে থাকবে। তাই সংস্কারের নামে নির্বাচন পিছনের কোন সুযোগ নেই। যে সকল সংস্কার চললে ওই সকল সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে দেশের বিরুদ্ধে শেখ হাসিনা ভারত মিলে যে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে, আমরা বাংলাদেশে 16 কোটি মানুষকে সাথে নিয়ে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করবই করব। সবাইকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।